সাপ দেখলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। যেখানে কোবরার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, আবার অন্যদিকে অ্যানাকোন্ডা সাপ আপনাকে গিলে ফেলতেও পারে। তবে সব কিছুর মধ্যেই ভালো এবং খারাপ দুটি দিকই থাকে। যেসব সাপ অনেক ভয়ঙ্কর হয় সেগুলো দেখতেও যে ভয়ঙ্কর হতে হবে এমনটা কিন্তু নয়। এই সাপগুলোর মধ্যে কিছু সাপ এতটা সুন্দর হয় যে এদেরকে দেখলেই আপনার এদেরকে খাবার খাওয়াতে বা গলায় জড়িয়ে সেলফি তুলতে ইচ্ছে করবে। সাপগুলো এতটা সুন্দর যে সেগুলোর রং রূপ দেখলে আপনি তো তাদের রূপে মুগ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন কিছু অসম্ভব সুন্দরকে দেখতে তাদের জগতে যাওয়া যাক। তার আগে ভিউয়ার্স, ভিডিওতে একটা লাইক দেবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 5, রংধনু সাপ বা রেইনবো স্নেক। আপনারা কি কখনো এমন কোনো সাপকে দেখেছেন যারা একেবারেই রংধনুর মতো দেখতে, যার মধ্যে রংধনু 7টি রঙেরই উপস্থিতি আছে? আসলে এই সাপটির নাম রেইনবো স্নেক। এই সাপের পিঠে নীল এবং কালো রং থাকে। এই সাপটি প্রচণ্ড উজ্জ্বল হয় আর এরা লম্বায় 166 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এই সাপটিকে সাধারণত পানির আশেপাশে দেখা যায় আর এই জন্য এরা ব্যাঙ এবং মাছ খেতে ভালোবাসে। যদিও এই সাপটা ভীষণ লাজুক প্রকৃতির, তাই এদেরকে দেখতে পাওয়া অনেক মুশকিল। বিগত কয়েক বছর ধরে এই সাপের সংখ্যা কমে যাওয়ায় এদেরকে তেমন একটা দেখা যায় না। এই সাপগুলো প্রায় 19 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 4, এমারাল্ড ট্রি বোয়া। ব্রাজিলের রেন ফরেস্টে পাওয়া এই সাপটি ভীষণই বিরল প্রকৃতির, যাদের রং সবুজ হয় আর এদের সবুজ রঙের ত্বকে সাদা স্পটও থাকে। হয়তো এই সুন্দর রঙের কারণে এই সাপ সারা বিশ্বে পাওয়া সমস্ত সাপের মধ্যে অন্যতম সুন্দর সাপ। এই সবুজ সাপকে সবুজ গাছের উপর দেখা যায় আর এরা দিনের বেশিরভাগ সময়ই গাছেই কাটিয়ে দেয়, কিন্তু রাত হতে এরা শিকার করার জন্য বেরিয়ে পড়ে। তারপর এরা ইঁদুর এবং ছোট ছোট প্রাণীদেরকে শিকার করে। শিকার করার জন্য এদের দাঁত এদেরকে সাহায্য করে, কিন্তু এদের শরীরে কোনো প্রকার বিষ থাকে না। এই সাপগুলো 2.2 মিটার পর্যন্ত লম্বা হয় আর এদের ওজন 1.5 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 3, টাইগার কিল ব্যাক। কালো এবং হলুদ রঙের এই সাপটিকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আর যারাই এই সাপকে দেখে তারাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপটি ভীষণই বিষাক্ত হয় আর এদের শরীরে নিউরোটক্সিক ভেনম পাওয়া যায়। যদি ভুলবশত এই সাপ কাউকে কামড়ে দেয় তাহলে 24 ঘন্টার মধ্যেই সেই ব্যক্তি মারা যাবে। এই ধরনের সাপ কামড়ানোর পরে যত দ্রুত সম্ভব চিকিৎসা করা প্রয়োজন। আমাদের ভাগ্য ভালো যে আমাদের দেশে এই সাপ দেখা যায় না, তবে এটাও একটা কারণ যে এই সাপ কাউকে কামড় দেয় না। কেউ এই সাপকে আঘাত করার চেষ্টা করলেই নিজের সুরক্ষার জন্য এই সাপ পাল্টা হামলা করে। এরা লম্বায় প্রায় 60 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয় আর এই সাপ দেখতে ভীষণই ব্যতিক্রমী হয়। নাম্বার 2, ব্ল্যাক মাম্বা। আফ্রিকায় পাওয়া এই সাপের মুখ ভিতর থেকেই কালো হয়, এই জন্য এদের নাম রাখা হয়েছে ব্ল্যাক মাম্বা। বাদামি রঙের এই সাপ ভীষণই সুন্দর হয় আর প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়ে শিকারের পিছনে ধাওয়া করে। এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এই সাপ কিন্তু একেবারেই কালো নয়। এই সাপ অনেক বিষাক্ত এবং রাগী প্রকৃতির হলেও এরা সহজেই পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেয়, তাই সহজেই কেউ এদেরকে দেখতে পায় না। তাই আপনারাও যদি কখনো এই সাপের সামনে চলে আসেন তাহলে এদের সৌন্দর্য দূর থেকেই দেখে খুশি থাকবেন। এদের কাছে যাওয়ার চেষ্টা কখনো করবেন না, তা না হলে এই সাপ আপনাকে আঘাতও করতে পারে। আর এই সাপ এতটাই রাগী হয় যে এরা একসঙ্গে না থেমে কয়েকবার পর্যন্ত ছোবল মারতে পারে আর এদের এক কামড়ে যে পরিমাণ বিষ থাকে সেটা প্রায় 200 মানুষকে মারার জন্য যথেষ্ট। এরা লম্বায় প্রায় 14 ফিট পর্যন্ত হয় আর এরা প্রায় 11 বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 1, ড্রাগন সাপ। সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া এই সাপের মাথা একেবারে ড্রাগনের মতো হয় আর তাই এই সাপের নাম রাখা হয়েছে ড্রাগন স্নেক। এই সাপ অনেক সুন্দর হয়, কিন্তু এরা যেমন সুন্দর হয় তেমন ব্যতিক্রমীও হয়। যেখানে অন্যান্য সাপের শরীরে অনেক উজ্জ্বল এবং সমান হয়, সেখানে এই সাপের পিঠে কুমিরের মতো কাঁটা থাকে।
এই সাপ লম্বায় প্রায় 2 থেকে 2.5 ফিট পর্যন্ত হয় আর এই সাপ ধূসর রঙের হয়ে থাকে। আর এই সাপ একেবারেই বিষাক্ত হয় না। এরা মূলত ছোটখাটো প্রাণী, ব্যাঙ, মাছ এসব খেয়ে বেঁচে থাকে। এদেরকে বেশিরভাগ সময়ই পানির আশেপাশে দেখা যায়। আশা করছি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু সাপকে। এর মধ্যে কোন সাপটিকে আপনার সবথেকে বেশি সুন্দর বলে মনে হয়েছে এবং এরপরে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ।